আজকে আমরা মিষ্টিদের অ্যাসিডিটি পার্সেন্টেজ বের করা শিখব। চলুন কীভাবে মিষ্টিদের অ্যাসিডিটি পার্সেন্টেজ বের করতে হয় সেটা আমরা দেখে নিই। আমরা যে স্যাম্পলের অ্যাসিডিটি বের করবো সেই স্যাম্পলের পিএইচটা আমরা প্রথমে দেখে নিব। আপনারা এখানে ডিসপ্লেতে দেখতেছেন আমাদের মিষ্টি দুইটার পিএইচ আছে 4.1। এটা আমাদেরকে মিষ্টি দইয়ের টেস্ট প্যারামিটারের মধ্যে রাখতে হবে। দেন আমরা সরাসরি আমাদের কাঙ্ক্ষিত টেস্টে চলে যাব। দইয়ের অ্যাসিডিটি বের করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল মেপে নিতে হবে। সামনে আসুন, স্যাম্পল সেটা দেখি করা। আমরা ব্যালেন্স মেশিনে আমাদের কনিক্যাল ফ্লাস্কটা দেখলাম। এখন আমরা এর মধ্যে 10 গ্রাম পরিমাণ দই মেপে নিব। দইয়ের স্যাম্পলটা একটু কমিয়ে নিলাম, দইটা বেশি হয়ে গেছে। এনাফ। আমরা 10 গ্রাম পরিমাণ স্যাম্পল মেপে নিলাম। দেন আমরা সামনে আসি। দেন আমরা এর সাথে 50 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার ডাইলুট করে নেব। ডিস্টিল ওয়াটার নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নেব। সামনে আসো, সামনে আসো। ওইটা ডাইলুট হয়ে গেলে আমরা তার সাথে ইন্ডিকেটর হিসেবে কয়েক ফোঁটা ফেনক্সিলিন অ্যাড করে দেব। ওকে, এনাফ। আমরা সেটাকে টাইট্রেশনের ক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়াল ব্রেড রিডিংটা রেকর্ড রাখতে হবে। দেন আমরা টাইট্রেশন শুরু করব। টাইট্রেশনের জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সলিউশন ইউজ করব। যখন হালকা পিঙ্ক কালার চলে আসবে আমরা টাইট্রেশন বন্ধ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা প্রায় চলে আসছে। তখন আমরা টাইট্রেশন বন্ধ করে দেব। কালারটা দেখেন, হালকা পিঙ্ক কালার। এটা আমরা কনফার্মেশনের জন্য আমরা ফাইনাল ব্রেড রিডিংটা নোট করে রাখবো। কনফার্মেশনের জন্য আমাদেরকে আরেকটু জেনে দেখতে হবে যে ওটা কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। আমরা আমাদের ব্রেড রিডিংটা পেয়ে গেছি। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাবো। চলুন। এটা ছিল আমাদের ব্রেড রিডিং। আমরা ব্রেড রিডিং কত বললাম তাহলে? 19.5।
দিলাম 10.5। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.1 কিন্তু ল্যাকটিক অ্যাসিডের 90, 1000 বাই সালফার কিন্তু 1000। আমরা এখানে ক্যালকুলেশন করলে পার্সেন্ট অফ অ্যাসিডিটি পাবো হচ্ছে 0 to 10.5 ইন্টু 0.1 ইন্টু 90 ইন্টু 100 ডিভাইডেড 10,000। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 0.945%। এটা হচ্ছে আমাদের পার্সেন্ট অফ অ্যাসিডিটি।